এবার শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় আইনজীবী সুদীপ্ত রায় বেলঘরিয়া থানায় অভিযোগ করলেন। কলকাতার ছাত্র আন্দোলনে বাম অভিনেত্রী শ্রীলেখা মিত্র ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ায় ছবির বিতর্ক নিয়ে বেলঘরিয়া বিজেপির নেতা ও আইনজীবী সুদীপ্ত রায় বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করলেন। তার দাবি, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করা মানে ভারতীয় নাগরিকদের অপমান করা, তাই আমি তার বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হলো। সুদীপ্ত রায় দাবি জানান, পুরো বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করুক এবং শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীর বিরূপ মন্তব্যে যেন শাস্তি পায়। ছাত্র আন্দোলনের নামে যে বর্বরতা শুরু হয়েছিল, আমরা বরাবরই দেখেছি বামের দ্বারা কোনো আন্দোলন মানে অসভ্যতা, বর্বরতা, উচ্ছৃঙ্খলতা। তার মধ্যে একটা মেজর পোর্শন নিয়ে নিয়েছেন আমাদের শ্রীলেখা মিত্র। হাতে একটা প্রধানমন্ত্রী, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা কুরুচিকর ছবি, সেটা উনি হাতে নিয়ে আন্দোলন করছেন এবং পরে বলছেন, আমি দেখিনি ওটার মধ্যে কি ছিল, আমি চশমা পরেছিলাম। আমরা বামপন্থীদের নেচারটা আগে থেকেই জানি, এই অসভ্যতা করতে ওরা ওস্তাদ। কিন্তু এই অসভ্যতা আর চলতে পারে না। দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে এরকম কদর্য ভাষায় আক্রমণ, আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে আমি এফআইআর করেছি। এফআইআর আমার কমপ্লেনের ভিত্তিতে এফআইআর হয়েছে। আমি চাই এর তদন্ত হোক এবং শ্রীলেখা মিত্রের মতো যারা আন্দোলনের নামে রাস্তায় দাঁড়িয়ে অসভ্যতা, বর্বরতা করে, এই কালচার যেন বন্ধ হয় পশ্চিমবঙ্গে। শ্রীলেখা মিত্র বলছে যে তার বাড়িতে বিজেপি কর্মীরা আক্রমণ করেছে, অস্ত্র স্লোগান দিচ্ছে, সে নিজে নিরাপত্তাহীন ভুগছেন এখন, এবং শ্রীলেখা মিত্রকে নিয়ে সোশ্যাল মিডিয়া কুরুচিকর করছেন, তিনিও ব্যবস্থা নেবেন। কি বলবেন? আমাদের দলের ছেলেপেলেদের খেয়ে পড়ে কাজ নেই যে ওনার পেছনে লেগে থাকবে। সাধারণ মানুষ পেটাবে এদেরকে, সাধারণ মানুষ। এই নোংরামি সাধারণ মানুষ আর বরদাস্ত করবে না। রক্ত দিয়ে ভাত মাখার কালচার আর কঙ্কাল কাণ্ডের কালচার চলবে না। এই নোংরামি আন্দোলনের নামে, অসভ্যতার নোংরামি সাধারণ লোক বরদাস্ত করবে না। রাস্তায় আমরা থুতু দেবে। শ্রীলেখা মিত্র তো বলেছে যে তৃণমূলের সময় তার উপর হয়েছে, তিনি বুঝে নিয়েছেন। আজকে যদি তার উপর তিনি আন্দোলনে নামবেন, যেমন আন্দোলনের সময় তো তিনি আন্দোলনটা বুঝে নেবেন। কি বলবেন? তৃণমূলের সময় উনি কিছু করেননি, উনি অসভ্যতা ছাড়া কিছুই করতে পারেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো সেরকম জায়গা পাচ্ছেন না, বাজার গরম করার জন্য একটু নোংরামি করতে নেমেছেন উনি। এফআইআর হয়েছে, এফআইআর প্রথম অংশ। কত হয়েছে সেকশন তারপরে দেখে বলতে হবে। বলছি স্যার, কবে এফআইআরটা করলেন? কালকে। চাইছেন কি? তদন্ত এবং শাস্তি। আপনার নাম? এটা এক্সাম্পল সৃষ্টি হয় যে এই নোংরামি করা যাবে না। সারা রাজ্যে তো বিভিন্ন থানাতে এফআইআর হয়েছে শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের নামে নোংরামি করবে, এটা সাধারণ লোক মেনে নিচ্ছে না, তাই এফআইআর হচ্ছে। শেষে বেলঘরিয়া তো এফআইআর করলেন। হ্যাঁ, বেলঘরিয়াতে এফআইআর করে। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা মানে গোটা দেশকে অপমান করা। এটা কখনই হতে পারে না, কখনই মেনে নেওয়া যেতে পারে না। আপনার নামটা বলুন। সুদীপ্ত রায়। আপনি বিজেপি? আমি বিজেপি জেলা কমিটির সদস্য।